আর বেশি দিন কষ্ট তোমার দিন আয়াত বলিয়েছি। চলে গেলেন চট্টগ্রামের প্রবীণ আলেমেদিন গাজী সাহেব মাওলানা আশরাফ আলী। 12 আউলিয়ার পুণ্যভূমি খ্যাত চট্টগ্রাম সমৃদ্ধ হয়েছে আউলিয়া কেরাম, আলেম ওলামাদের ত্যাগ, সাধনা ও জ্ঞান চর্চা বিলানোর মাধ্যমে। হাজার হাজার মানুষকে দিন ইলমে, ইজমা কিয়াস, মাসালা মাসাইলের মাধ্যমে যুগ যুগ ধরে দিনের সেবা করে গেছেন তারা। তেমন একজন মাওলানা আশরাফ আলী গাজী সাহেব। अरशफ अलग सैर की रब से मुलाकात थी, अरशफ अलग सैर की रब से मुलाकात थी, नूर से नूर मिल गई है वस्त में पर्दा नती, ये मिलन है मुहे भौक जरा देख ले, नूर नाला नूर, नूर नाला नूर। চট্টগ্রামের ইসলামী অঙ্গনের অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব আলেমেদিন মাওলানা আশরাফ আলী গাজী সাহেব 1945 সালে চট্টগ্রামের 4 নং বাহারছড়া ইউনিয়নের 2 নং ওয়ার্ড নওশাবাবের পুরাতন বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন মরহুম নজির আহমদ এবং মাতা ছিলেন মাহমুদা খাতুন। তিনি পিতামাতার তৃতীয় সন্তান ছিলেন। মাওলানা আশরাফ আলী গাজী সাহেব প্রাথমিকভাবে বসরতনগর রশিদিয়া মাদ্রাসায় পড়াশোনা শুরু করেন। কিছু সময় সেখানে অধ্যয়ন করার পর তিনি ভর্তি হন দারুল উলুম ময়নুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায়, যেখানে তিনি তার শিক্ষা জীবনের সমাপ্তি টানেন। তিনি কর্মজীবন শুরু করেন ঈদগাস্ত জামিয়া এমদাদিয়া আজিজুল উলুম পোকখালী মাদ্রাসায়। পরবর্তীতে যোগ দেন কুরুশকুল ওয়াদুদিয়া মাদ্রাসায়। সেখানে অবস্থানকালে কক্সবাজার বদরে মোকাম কেন্দ্রীয় জামে মসজিদে নিয়মিত জুমার খুতবা দিতেন, যা শোনার জন্য দূরদূরান্ত থেকে মানুষ সমবেত হতো। পরে তিনি নিজ এলাকায় প্রতিষ্ঠিত বাহারছড়া সুলতানিয়া এমদাদুল উলুম মাদ্রাসায় স্বল্প সময়ের জন্য পরিচালকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে আল জামিয়াতুল ইসলামিয়া হামায়াতুল ইসলাম কোয়গ্রাম মাদ্রাসায় মুহাদ্দিস হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন এবং মাদ্রাসা মসজিদে জুমার খুতবা প্রদান অব্যাহত রাখেন। আলেম ওলামাদের তৈরি করনে ওয়ালো আল্লাহ, আলেম যারা নয় তাদের তৈরি করনে ওয়ালো আল্লাহ। কিন্তু দুই জাতির দুই দায়িত্ব, দায়িত্বের মধ্যে যখন মানুষ অবহেলা করে, দায়িত্বের প্রতি যদি সুদৃষ্টি না রাখে, দায়িত্বের প্রতি যদি মানুষ সচেষ্ট না হয়, তাহলে ওই জাতির কোনোদিন কামিয়াবি হয় না। মনে করেন আমরা আরবিতে সাহিত্য পড়ছি, বাংলাতেও আছে। हाथ पकड़ने के लिए, आंख देखने के लिए, दांत चबाने के लिए, पैर चलने के लिए, दिमाग समझने के लिए। এবার হাতের দায়িত্ব যদি হাতে আদায় না করে, লড়াচড়া না করে, এটা এমবিলিট, এটা রিজেক্টেড। পাও যদি চলাফেরা না করে, এটা অনর্থক, এটার কোনো মূল্য নাই। যেহেতু চোখ যদি দেখাশোনা না করে, ওই চোখের কোনো মূল্য নাই। তিনি চট্টগ্রামের অসংখ্য মসজিদে জুমার খুতবা প্রদান করেছেন এবং দাওয়াতি কার্যক্রমে সক্রিয় ছিলেন। ওয়াজ মাহফিলে তার উপস্থিতি ছিল কিংবদন্তি তুল্য। মুগ্ধকর বয়ান ও স্পষ্ট বক্তব্যে তিনি শ্রোতাদের হৃদয় জয় করেছিলেন। মাওলানা আশরাফ আলী গাজী সাহেব বাঁশখালীর কাথরিয়া ইউনিয়নের মানিক পাঠানের বাসিন্দা মরহুম আসারুজ্জামানের তৃতীয় কন্যা জুবাইদা আক্তার রুবির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের 2 পুত্র আবদুল্লাহ আশরাফ ও তৈয়ব আশরাফ এবং 2 কন্যা বিলকিস আক্তার ও কানিজ ফাতিমা রয়েছেন। তিনি নিজ বাড়ির সামনে বাইতুল আজিজ জামে মসজিদ প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি 2টি গ্রন্থ রচনা করেন, মানুষ মরে কেন, দোয়ায় জীবন পরিবর্তনকারী। 2025 সালের 8 আগস্ট শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। পরদিন 9 আগস্ট সকাল 10:30 নিজ প্রতিষ্ঠিত বাইতুল আজিজ জামে মসজিদের পাশে তাকে দাফন করা হয়। নিজের নাম বাদ দিয়া ব্রিটিশের নাম প্রকাশ করত, তাদেরকে ব্রিটিশেরা হা বাহাদুর উপাধি দিত। এই শেষ আজিজুল হাসান রহমতুল্লাহ ভাই ফুতুজ্ঞ বলে বুতে হইলে
মাঝে মাঝে মানুষের বুঝতে হয় তো না এই বুঝতে ভাই ইয়েতে যাইয়ে বলে হুকুমতের আন্ডারে যায় একবারে বাড়ির ছেড়ে কিনে দিয়ে পুলিশ টুলিশ ফাড়া ঠাড়া ব্যাগি দিয়ে বলে জাক জমক তো করেন শেখ আজিজুল হাসান সর বলে করে ডাকি উদুর উদুর উডো এক হারবার এক আচার্য বাহিনী ব্যাগুন ছেড়ে কিনে দিয়েছে তখন শেখ আজিজুল হাসান রহমতুল্লাহ আলাই বলে দুবলে তিয়ে এরকম শান দেখাতে হতো ভাই খান বাহাদুর क्या शान दिखाते हो तो खान बहादुर तुम खान बहादुर माई मान बहादुर তোমার ডাকে সৃষ্টির সবকিছু লড়ে আমি আজিজুল হাসান আর লা ইলাহা ইল্লাল্লাহর ডাকে সারা পৃথিবী লড়ে সবাই বলো সুবহানাল্লাহ